Write a letter to your friend sharing your experience of visiting a wildlife sanctuary. 10. 10 নম্বরের ওয়ার্ড লিমিট কিছু বলা নেই, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে একটি চিঠি বন্ধুকে। কি ব্যাপারে? তুমি একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরতে গেছো, সেখানে ঘুরতে যাওয়ার পর তোমার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা বন্ধুকে জানাতে বলেছে। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। বন্ধুকে চিঠি মানে হচ্ছে ইনফর্মাল লেটার, সবচেয়ে সহজ। এখানে আমি 170 শব্দে লেটারটি লিখতে চলেছি। এত সুন্দর আর এত শব্দ, মানে এত সহজ সেন্টেন্স শব্দ তোমরা কখনো দেখোনি। এরকমভাবে আমি লেটারটা লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যেহেতু এটা একটা বন্ধুকে চিঠি মানে ইনফর্মাল লেটার, তাই প্রথমে যে লিখছে মানে এখানে আমি লিখছি, তাহলে আমার ঠিকানা খাতার ডান দিকে থাকবে। আমার ঠিকানা দিচ্ছি কুমুরসা, KUMURSH, কুমুরসা, হুগলি, HOOGHLY। তার নিচে ডেট, যেদিনকে আমি লিখছি চিঠিটা। আমি তো আজকে লিখছি, তাহলে আজকে 14 তারিখ, 14/11/2025। ঠিক আছে। এরপরে বন্ধুকে উল্লেখ করছি মাই ডিয়ার রাম, মাই ডিয়ার রাম, আমার বন্ধু রাম, কমা। এরপরে যা বক্তব্য নিচে থেকে শুরু করছি, তোমরা ভালো করে শোনো, দেখো, খাতা পেন নিয়ে রেডি হও। শুরু করছি আমার প্রথম সেন্টেন্স। আশা করি তুই ভালো আছিস। এগুলো সব তুমি দিয়ে লিখেছি, বন্ধুকে তোমরা তুই তাকারি করি, তাহলে তুমি বলতে পারো, তুইও বলতে পারো। তাহলে আশা করি, আই হোপ, আমি আশা করি ইউ আর ওয়েল, তুই খুব ভালো আছিস। স্টপ। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুই ভালো আছিস। নেক্সট সেন্টেন্স। গত সপ্তাহে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি এই চিঠিটা লিখছি। তাহলে আমি এই চিঠিটা লিখছি, আই এম রাইটিং দিস লেটার, আই এম রাইটিং, WRITING, I am writing this letter, 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 I am writing this letter, আমি এই চিঠিটা লিখছি টু শেয়ার করতে, টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, EXPERIENCE, আই টু এক্সপ্রেস মাই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। কি এক্সপিরিয়েন্স? অফ ভিজিটিং, VISITING, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, SANCTUARY। স্টপ। আই এম রাইটিং দিস লেটার, আমি চিঠিটা লিখছি টু শেয়ার করতে মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, অফ ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, একটি বন্যপ্রাণী ভ্রমণের অভিজ্ঞতা। এখন একটা জিনিস মিস হয়ে গেছে, লাস্ট উইক, গত সপ্তাহে, এটা শেষে দিয়ে তারপরে স্টপ দিয়ে। ওকে, গত সপ্তাহে আমি একটা অভয়ারণ্য ভ্রমণ করেছিলাম, সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছি। নেক্সট সেন্টেন্স। এটি একটি দুর্দান্ত ভ্রমণ ছিল, তাহলে এটি ছিল, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল, WONDERFUL, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ, TRIP, স্টপ। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ, এটি ছিল একটা দুর্দান্ত ভ্রমণ। নেক্সট সেন্টেন্স। আমি প্রাণী এবং প্রকৃতি সম্পর্কে অনেক নতুন জিনিস শিখেছি, তাহলে আমি শিখেছি, আই লার্নড, LEARNED করতে পারো বা টি করতে পারো, লার্নড মেনি, MANY, মেনি নিউ থিংস, অনেক নতুন জিনিস শিখেছি, অ্যাবাউট অ্যানিম্যালস, প্রাণীদের সম্পর্কে, ANIMALS, অ্যানিম্যালস সম্পর্কে, অ্যান্ড নেচার, NATURE, স্টপ। আই লার্ন, আমি শিখেছি বা জেনেছি, মেনি নিউ থিংস, অনেক নতুন জিনিস, অ্যাবাউট অ্যানিমালস, প্রাণীদের সম্পর্কে, আর নেচার, প্রকৃতি সম্পর্কে। ওকে, নেক্সট সেন্টেন্স।
অভয়ারণ্যটি খুব বড়, এখানে প্যারা চেঞ্জ করছি, একটা প্যারা বলে লিখে দিলাম। অভয়ারণ্যটি খুব বড়, তাহলে কি লিখবে? দ্য স্যাংচুয়ারি, দ্য স্যাংচুয়ারি, SANCTUARY, দ্য স্যাংচুয়ারি ওয়াজ ছিল খুব বড়, ভেরি লার্জ, LARGE, স্টপ। অভয়ারণ্যটি খুব বড় ছিল, দ্য স্যাংচুয়ারি ওয়াজ ভেরি লার্জ। নেক্সট সেন্টেন্স, সর্বত্র লম্বা গাছ ছিল, তাহলে সর্বত্র লম্বা গাছ ছিল কি হবে? দেয়ার ওয়ার টল ট্রিজ, দেয়ার ওয়ার টল ট্রিজ, TREES ট্রিজ এভরিওয়্যার, EVERYWHERE, স্টপ। সর্বত্র লম্বা গাছ ছিল, দেয়ার ওয়ার টল ট্রিজ এভরিওয়্যার, সর্বত্র লম্বা গাছ ছিল। নেক্সট সেন্টেন্স, বাতাস ছিল তাজা, তাহলে বাতাস ছিল তাজা, দ্য এয়ার, দ্য এয়ার ওয়াজ ফ্রেশ, FRESH, স্টপ। তাহলে বাতাস ছিল তাজা, দ্য এয়ার ওয়াজ ফ্রেশ, বাতাস ছিল তাজা। নেক্সট সেন্টেন্স, আমি অনেক প্রাণী দেখেছি, তাহলে আমি দেখেছি অনেক প্রাণী কি হবে? I saw many animals, ANIMALS, স্টপ। আমি অনেক প্রাণী দেখেছি, I saw many animals, আমি অনেক প্রাণী দেখেছি। এবারে বলবো যে আমি কি কি দেখেছি, মানে আমি হরিণ দেখেছি, বানর দেখেছি, ময়ূর, হাতি দেখেছি। তাহলে আমি দেখেছি I saw হরিণ, ডিয়ার, বানর, monkeys, 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 কমা, peacocks, 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 and elephants, ELEPHANTS, স্টপ। আইসো আমি দেখেছি ডিয়ার মানে হরিণ, মাঙ্কিস বানর, পিকক্স ময়ূর, অ্যান্ড এলিফ্যান্টস, এবং এলিফ্যান্ট দেখেছি। নেক্সট সেন্টেন্স, তারা খোলা জায়গায় অবাধে চলাফেরা করতো, মানে তাদেরকে আমি ঘুরতে দেখেছি। তাহলে তারা ঘুরতো, দে মুভড, MOVED, দে মুভড, বা রোম, ROAMED, roamed freely, 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 in the open space, in the open, OPEN, open space, SPACE, stop. They moved or roamed, তারা ঘুরে বেড়াতো, ফ্রিলি, অবাধে, ইন দ্য ওপেন স্পেস, খোলা জায়গায়। নেক্সট সেন্টেন্স, তাদের প্রাকৃতিক আবাসস্থলে নিরাপদে তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম, মানে তাদেরকে ঘরে মধ্যে নিরাপদে থাকতে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। তাহলে আমি খুশি হয়েছিলাম, I felt very happy, I felt, FELT, I felt very happy, HAPPY, I felt very happy, আমি খুব খুশি হয়েছিলাম, to see them, THEM, to see them, তাদেরকে দেখে, safe, 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 in their natural, natural, in their natural home, তাদের প্রাকৃতিক ঘরে, স্টপ। তাহলে আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হয়েছিলাম, টু সি, দেখে, দেম, তাদেরকে, সেফ, নিরাপদে, ইন দেয়ার ন্যাচারাল হোম, তাদের প্রাকৃতিক ঘরে তাদেরকে নিরাপদে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। ওকে, নেক্সট সেন্টেন্স, আমরা একটি জিপেও ভ্রমণ করেছি, এখান থেকে আবার একটা প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিচ্ছি, আমি প্যারা বলে লিখে দিলাম। সেন্টেন্সটা হলো কি, আমরা একটি জিপেও ভ্রমণ করেছি, তাহলে উই অলসো, এ ও আছে না, তার জন্য হয়ে গেল অলসো, উই অলসো ট্রাভেলড, TRAVELLED, উই অলসো ট্রাভেলড ইন এ জিপ, JEEP, স্টপ। আমরা একটি জিপেও ভ্রমণ করেছি, উই অলসো ট্রাভেলড ইন জিপ, আমরা একটা জিপেও ভ্রমণ করেছি। নেক্সট সেন্টেন্স, একজন গাইড আমাদের প্রাণী সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন, তাহলে একজন গাইড, এ গাইড, GUID, গাইড আমাদের জানিয়েছেন, told us, told us, আমাদের জানিয়েছেন, many facts, MANY, many facts, অনেক বিষয়, হ্যাঁ many facts জানিয়েছেন, about the animals, প্রাণীদের সম্পর্কে, about the animals, ANIMALS, stop.
আ গাইড টোল্ড আস, একজন গাইড আমাদের বলেছে, মেনি ফ্যাক্টস, অনেক বিষয় সম্পর্কে, অ্যাবাউট দ্য অ্যানিমালস, প্রাণীদের। নেক্সট সেন্টেন্স, তিনি বলেছিলেন যে অভয়ারণ্যগুলি শিকারীদের হাত থেকে প্রাণীদের রক্ষা করে। তাহলে তিনি একথা বলেছেন যে অভয়ারণ্য মানে কি, যেগুলো পশুদেরকে রক্ষা করবে শিকারীদের হাত থেকে। তাহলে তিনি বলেছেন, হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে অভয়ারণ্যগুলি, স্যাংচুয়ারিজ, SANCTUARIES, হি সেড দ্যাট স্যাংচুয়ারিজ প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট, রক্ষা করে, অ্যানিম্যালস, ANIMALS, অ্যানিম্যালস, প্রাণীদেরকে, ফ্রম, কাদের হাত থেকে, ফ্রম দ্য হান্টার্স মানে শিকারীদের কাছ থেকে, HUNTERS, স্টপ। তাহলে তিনি বলেছেন, হি সেড দ্যাট স্যাংচুয়ারিজ মানে অভয়ারণ্যগুলি, প্রোটেক্ট, রক্ষা করে, অ্যানিমালস, প্রাণীদেরকে, ফ্রম দ্য হান্টার্স, শিকারীদের কাছ থেকে রক্ষা করে। নেক্সট সেন্টেন্স, তিনি আরও বলেছিলেন যে অনেক প্রাণী বিরল হয়ে উঠেছে। তিনি আরও জানিয়েছেন, তাহলে হি অলসো সেড দ্যাট, তিনি আরও বলেছিলেন যে অনেক প্রাণী, মেনি অ্যানিম্যালস, MANY, মেনি অ্যানিম্যালস, ANIMALS, অনেক প্রাণী, আর বিকামিং, হইতেছে, BECOMING, আর বিকামিং, রেয়ার, RARE, স্টপ। অনেক প্রাণী, তাহলে হি অলসো সেড দ্যাট, তিনি আরও জানিয়েছেন যে মেনি অ্যানিমালস, অনেক প্রাণী, আর বিকামিং রেয়ার মানে কি বিলুপ্ত হতে চলেছে। নেক্সট সেন্টেন্স, তাই আমাদের তাদের বাঁচাতে হবে, তাই আমাদের কর্তব্য কি, তাদেরকে রক্ষা করা। সুতরাং উই মাস্ট, MUST, মাস্ট, সেভ, SAV, দেম, তাই আমাদের অবশ্যই তাদের বাঁচাতে হবে, স্টপ। সুতরাং উই মাস্ট সেভ দেম, তাই আমরা তাদেরকে অবশ্যই বাঁচাবো। নেক্সট সেন্টেন্স, আমি বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছিলাম। তাহলে আমি বুঝতে পেরেছিলাম, আই আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্টুড হবে কারণ বুঝতে পেরেছিলাম তখন, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, কি বুঝতে পেরেছিলাম, বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব। তাহলে দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, I understood the importance of wildlife conservation, মানে সংরক্ষণ, কনজারভেশন, TION, স্টপ। তাহলে আমি বুঝতে পেরেছিলাম, আই আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বটা আমরা বুঝতে পেরেছিলাম। নেক্সট সেন্টেন্স, আমি একটি ছোট হ্রদও দেখেছি। এখানে প্যারা চেঞ্জ করি, প্যারা বলে লিখে দিচ্ছি। সেন্টেন্সটা হলো, আমি একটি ছোট হ্রদও দেখেছি। তাই I also saw a small, small lake, LAKE, স্টপ। I also saw a small lake, আমি একটি ছোট হ্রদও দেখেছি। নেক্সট সেন্টেন্স, এর ওপর দিয়ে কিছু পাখি উড়ছিল, তাহলে কি হবে সেন্টেন্সটা, কিছু পাখি, সাম বার্ডস, SOME, বার্ডস, BIRDS, বার্ডস, উড়ছিল মানে তখন উড়ছিল, ওয়ার ফ্লাইং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখছি, ওয়ার ফ্লাইং ওভার, ওভার ইট মানে হ্রদের ওপর, স্টপ। সাম বার্ডস, কিছু পাখি, ওয়ার ফ্লাইং ওভার ইট, সেই হ্রদের ওপর উড়ছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, জায়গাটি শান্ত এবং সুন্দর ছিল, সত্যি মনোরম জায়গা ছিল। তাহলে জায়গাটি ছিল, দ্য প্লেস, প্লেস ওয়াজ, ছিল, শান্ত মানে কি কাম, CLM, কাম, অ্যান্ড কি ছিল, বিউটিফুল, সুন্দর, BEAUTIFUL, বিউটিফুল, স্টপ। দ্য প্লেস ওয়াজ কাম অ্যান্ড বিউটিফুল, জায়গাটা সুন্দর ছিল, শান্ত ছিল। নেক্সট সেন্টেন্স, আমি অনেক ছবি তুলেছিলাম, এই আনন্দে আমি অনেক ছবিও তুলেছিলাম। তাহলে আমি তুলেছিলাম বা আমি নিয়েছিলাম, আই টুক মেনি, MANY, মেনি পিকচার্স, PICTURES, স্টপ। তাহলে আমি তুলেছিলাম, আই টুক মেনি পিকচার্স, আমি অনেক ছবিও তুলেছিলাম। নেক্সট সেন্টেন্স, এই ভ্রমণ আমাকে সমস্ত প্রাণীকে ভালোবাসতে এবং সম্মান করতে শিখেছে। তাহলে এই ভ্রমণ থেকে আমি অনেক কিছু শিক্ষাও পেয়েছি। তাহলে এই ভ্রমণ, দ্য ভিজিট,
দ্য ভিজিট, VISIT ভিজিট, আমাকে শিখিয়েছে, টট মি, TAUGC টট মি, মানে আমাকে শিখিয়েছে, পাস্ট টেন্সে শিখিয়েছে। এখন তোমাকে বলছি আমি, টট মি শিখিয়েছে টু লাভ, ভালোবাসতে, অ্যান্ড রেসপেক্ট, সম্মান করতে, RESPECT রেসপেক্ট, সম্মান করতে, কাদেরকে? অল অ্যানিম্যাল, সমস্ত প্রাণীদেরকে, অল অ্যানিম্যালস। স্টপ। দেখো, এই ভ্রমণ, দ্য ভিজিট টট মি, আমাকে শিখিয়েছে টু লাভ, ভালোবাসতে, অ্যান্ড রেসপেক্ট, সম্মান করতে, অল অ্যানিম্যালস, সমস্ত প্রাণীদেরকে। নেক্সট সেন্টেন্স, তোমরাও একদিন একটি অভয়ারণ্য পরিদর্শন করা উচিত, মানে তোরও একটা অভয়ারণ্য পরিদর্শন করা উচিত। এখানে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিলাম, সেন্টেন্সটা লিখছি দেখো, তোরও পরিদর্শন করা উচিত, ইউ শুড, SHOULD, ইউ শুড অলসো ভিজিট, VISIT, ইউ শুড অলসো ভিজিট আ স্যাংচুয়ারি, SANCTUARY, ইউ শুড অলসো ভিজিট আ স্যাংচুয়ারি ওয়ান ডে, একদিন, ওয়ান ডে, DAY, ডে। স্টপ। তোরও ভিজিট করা দরকার, ইউ শুড অলসো ভিজিট আ স্যাংচুয়ারি ওয়ান ডে, তোরা একদিন স্যাংচুয়ারি ভ্রমণ করা অবশ্যই দরকার। নেক্সট সেন্টেন্স, এটি তোর জন্য একটি দুর্দান্ত শেখার অভিজ্ঞতা হবে। তাহলে এটা হবে একটা শেখার অভিজ্ঞতা, ইট উইল বি আ গ্রেট লার্নিং, ইট উইল বি আ গ্রেট, GREAT, ইট উইল বি আ গ্রেট লার্নিং, LEARNING, it will be a great learning experience, 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 for you, YOU, stop. It will be a great learning, এটা হবে একটা অবশ্যই দুর্দান্ত শেখার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ফর ইউ, তোর কাছে। ওকে, আর লাস্ট সেন্টেন্স, একটা ছোটো পারা সেন্টেন্স দিয়েছি, মোট 25টা সেন্টেন্স আলোচনা করা হলো। লাস্ট সেন্টেন্স, যত্ন নিও, মানে যত্ন নিস তোর নিজের, টেক কেয়ার, জাস্ট লিখবে টেক, TAK, টেক কেয়ার, CARE, কেয়ার, টেক কেয়ার মানে তুই তোর নিজের যত্ন নিস। এরপরে নিচেতে ডান দিকে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, তোর প্রিয় বন্ধু চন্দন, মানে নিজের নামটা লিখলাম আমি। এরপরে বাঁ দিকেতে একটা স্ট্যাম্প করবে, তোমরা প্রত্যেকে জানো স্ট্যাম্প করতে হবে একটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করবে। একটা 4 চৌকো প্রথমে ঘর কাটবে, 4 চৌকো ঘর কাটবে, একটা দেখাচ্ছি ঘর তোমাদের কেমন করে কাটতে হয়। দেখো তোমরা এরকম 4 চৌকো একটা ঘর কাটবে, বড় পাড়া, সেই ঘরটার ডান দিকে আবার একটা ছোটো পাড়া ঘর কাটবে, সেই ঘরটার মধ্যে ইংলিশে লিখবে স্ট্যাম্প, মানে চিঠিটা তো পাঠাতে হবে, STAMP, স্ট্যাম্প, বলে বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, বন্ধুর ঠিকানা পুরোটা দিয়ে দেবে, বন্ধুর রাজ্যের নাম WB, এটা লেখা হয় না, লেখা আছে নিচের দিকে, অনেকটা গ্যাপ হয়ে গেছে তাই দেখতে পাওনি তোমরা, তাই WB লিখে দিলাম। ওকে, তো বন্ধুরা আশা করি প্রত্যেকের লেটার রাইটিংটা কাজে লাগবে এবং তোমরা শিখতে পেরেছো। দেখো এখানে যে কটা সেন্টেন্স আমি আলোচনা করলাম, 25টা সেন্টেন্স জলের মতো সহজ সেন্টেন্স, শুধু আমাদেরকে সামান্যতম জানতে হবে জিনিসটা কেমন করে লিখতে হয়। তোমরা যদি ফলো করো না আমার চ্যানেলটাকে, তোমরা সত্যি কিছু না কিছু শিখতে পারবে। তোমরা আমাকে বলতে পারো যে আরও কীভাবে শেখালে তোমরা শিখতে পারবে, আরও কীভাবে তোমাদের কাছে প্রেজেন্টেশন করলে জিনিসটা আরও ভালো লাগবে, সমস্ত কিছু একদম তোমরা বলতে পারো, বন্ধুর মতো দাদার মতো করে বলতে পারো, চাপের কিছু নাই। তো বন্ধুরা যদি কোনো তোমাদের লেটার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ডাইরেক্ট ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।